আজকের বাগধারা ত্রিশঙ্কু। সাধারণত উভয় সংকট বোঝাতে এই বাগধারাটির প্রয়োগ বাংলায় এসেছে। এখানে কে সেই ত্রিশঙ্কু? আমরা রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডে ত্রিশঙ্কুর কাহিনী পাই। শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ ত্রিশঙ্কু ইক্ষ্বাকু, যিনি সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের পিতা। তিনি এক সময়ে তার গুরুদেব বশিষ্ঠ মুনিকে ডেকে বলেছিলেন যে তিনি সশরীরে স্বর্গে যেতে চান, কিন্তু এই চেষ্টা বৃথা বলে তিনি সেই সশরীরে স্বর্গে যাওয়ার যে যজ্ঞ, সেই যজ্ঞ করতে অস্বীকার করেন। সে কথা শুনে পরবর্তী সময়ে ত্রিশঙ্কু সেই বশিষ্ঠ ঋষির 100 শিষ্যকে বা সন্তানকে রাজি করানোর জন্য যান। সেই সন্তানেরা বলেন যে তুমি মূলকে ত্যাগ করে এসেছো, তোমার এই কাজ আমরা করব না। তখন এই ত্রিশঙ্কু বিশ্বামিত্র মুনির কাছে যান। বিশ্বামিত্র মুনি সকল দেবতাদের সহ সকল ঋষিদের ডেকে এই কাজ করার জন্য চেষ্টা করলে সবাই অস্বীকার করেন। তখন বিশ্বামিত্র তার নিজের প্রচেষ্টায় একটি স্বর্গ তৈরি করে দেন এবং তাতে করে সেই স্বর্গে যে নক্ষত্র তৈরি করেন, যে নক্ষত্রকে বৈশানর বলা হয়, সেই নক্ষত্র করে স্বর্গে যাওয়া দিলে দেবতারা ত্রিশঙ্কুকে অভিশপ্ত করেন এবং বলেন যে তোর মাথা নিচে এবং পা উপর দিকে তুই অধপতিত হ। সেইভাবে অধপতিত হওয়া শুরু করলে বিশ্বামিত্র তার সেই যে নক্ষত্র তাকে স্বর্গের দক্ষিণ দিকে অবস্থান করে দেন এবং দেবতাদের বলেন যে আমার বিদ্যা নষ্ট হবে না, তাই তাকে ওই গ্রহেই থাকতে দাও। তখন থেকে ত্রিশঙ্কু মাথা নিচের দিকে এবং পা উপর দিকে করে সেই নক্ষত্রেই ঝুলে থাকেন, অর্থাৎ তার ত্রিশঙ্কু অবস্থা। মানে উভয় সংকট যার, তাকে বোঝানোর জন্য এই ত্রিশঙ্কু বাগধারাটি বাংলায় এসেছে। ধন্যবাদ।